আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যে যেখান থেকে শুনছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে নতুন আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। বিএনপি পাবনায় ইউনো অফিসের সামনে বা ইউনো অফিসের ভিতরে জামাতের 4 নেতাকে পিটালেন। এই ঘটনাটা আসলে ঘটলো কেন? বালু উত্তোলনকে কেন্দ্র করে বিএনপির নেতারা ইউনো অফিসে গিয়েছেন, ওইখানে একটা হট্টগোল সৃষ্টি করছেন, জামাতের নেতারা উপস্থিত ছিলেন। তারপরে তাদের ভিতর মারামারি হয়। আসলে যে স্থানগুলো আগে আওয়ামী লীগ দখল করা ছিল, যে স্থানগুলো আগে আওয়ামী লীগ চাঁদাবাজি করতো, টেন্ডারবাজি করতো, সেই স্থানগুলো বিএনপি দখল নেওয়ার জন্য মরিয়া হয়ে গেছে। আর এইদিকে বিএনপির নেতারা নির্বাচন 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 করে পাগল হয়ে গেছে। আসলে সমস্যাটা কোথায়? মূলত সমস্যাটা হলো তারা এই যে নির্বিঘ্নে চাঁদাবাজি, নির্বিঘ্নে লুটপাট, এগুলো ঠিকমতো করতে পারতেছে না। এই জন্য নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। বিএনপির কোনো একজন সিনিয়র নেতার, বিএনপির কোনো একজন নেতৃত্বের কোনো দায়িত্ববোধ দেখা যাচ্ছে না। চাঁদা মানে সারা বাংলাদেশে বিএনপির নেতাকর্মীরা টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে গাড়ির স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, যে কোনো জায়গায় চাঁদাবাজি শুরু করে দিছে। কিন্তু বিএনপি কোনো নেতা কোনো দায়ভার নিচ্ছে না, কোনো নিষেধাজ্ঞা দিচ্ছে না, কোনো কিছুই দিচ্ছে না। মানে এখন বিষয়গুলো হলো, যখন ধরা পড়ার পরে বলতেছে আমরা এর দায় নিব না। কোনো বিএনপির কোনো নেতা বা কোনো কর্মী যদি চাঁদাবাজি করে এবং চাঁদাবাজি করার পরে যদি সেইগুলো যদি জনসম্মুখে আসে বা ভাইরাল হয়ে যায়, যেটাকে আমরা বলি, তারপরে তারা আর বলে যে এই কর্মীর সাথে আমাদের কোনো দায় নেই। আসলে কি বিষয়টা তাই? আপনার কর্মী আপনার নাম ভাঙায়, বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি করতেছে, আর যখন ধরা পড়ে তখনই তার সাথে আপনার সম্পর্ক থাকবে না? আপনার তো সংগঠন হিসেবে আপনার তো দায়িত্ববোধ থাকা উচিত। সে দায়িত্ববোধের পরিচয় আমরা পাচ্ছি না। দিন শেষে আসলে ক্ষতিটা হচ্ছে কার? দিন শেষে ক্ষতিটা বিএনপিরই হচ্ছে। সামনে নির্বাচন, এরকম চাঁদাবাজি যদি করে, আর এখন সেই আগের মতো নাই যে সামান্য একটা জিনিস আপনি করবেন লুকায় রাখবেন, সেই দিনটা এখন আর নেই। এখন দিন পরিবর্তন হয়ে গেছে। আপনি একটা জিনিস করবেন, জিনিসটা করার পরপরই সেই জিনিসটা নেটে চলে আসবে, সবাই জানবে। এখন 1 সেকেন্ড লাগে এক জায়গা থেকে আরেক জায়গায় আপনার খবর ট্রান্সফার হতে। এখন সময় তো লাগে না। দিন শেষে ক্ষতিটা কিন্তু বিএনপির হচ্ছে। আপনারা যদি চাঁদাবাজি বন্ধ করতে না পারেন, আপনারা যে এই বিশৃঙ্খলা আপনাদের দলে যে বন্ধ করতে না পারেন, তাহলে এই সমস্যাটা হবে। যে রিসেন্ট টাইমে কয়েকটা ভিডিও দেখলাম যে মাইকিং করে চাঁদাবাজি করা হচ্ছে, মানে ঘোষণা দিতেছে চাঁদাবাজি করা হালাল বা সবাই ভাগ বাটোয়ারা করে নিবে, এরকম ঘোষণা দিয়ে দিয়ে চাঁদাবাজির কথা বলা হচ্ছে, দখল করার কথা বলা হচ্ছে। যাই হোক, যেই কথাটা বলতেছিলাম, প্রথম আলোর একটা নিউজ আমি একটু পড়ে শোনাই, মূল হেডিংটা পড়ে শোনাই আপনাদের। প্রথম আলো থেকে আমি নিউজটা পড়ে শোনাচ্ছি আপনাদের। প্রথম আলো যে নিউজটা করছে, ইউনের ইউএনওর কক্ষে জামাতের 4 নেতার পেটানোর অভিযোগ বিএনপির বিরুদ্ধে। ব্যাপারটা বুঝতে পারছেন? ইউএনওর কক্ষে, একটা উপজেলার মানে প্রশাসন যাকে বলি, প্রশাসনের মূল যেটাকে বলি, সেখানে মানে জামাতের নেতাদের পিটাইছেন বিএনপি। আচ্ছা, এই ঘটনাটা করছে পাবনার সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর উপস্থিতিতে উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমির সহ দলের 4 নেতাকে বিএনপির নেতা কর্মীরা পিটিয়ে আহত করেছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে ইউনো মীর রাশেদুজ্জামানের কার্যালয়ে এই ঘটনা ঘটে। আহত ব্যক্তিরা হলেন উপজেলা জামায়াতের নায়েবে আমির ফারুকী আজম, সেক্রেটারি টুটুল বিশ্বাস, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সভাপতি অলুল্লাহ বিশ্বাস এবং সাবেক কাউন্সিলর মুস্তাক আহমেদ। এখানে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, গতকাল বেলা 3টায় দিকে জামাতের ওই 4 নেতা ইউনো মীর রাশেদুজ্জামানের সঙ্গে দেখা করতে তার কার্যালয়ে যান। তবে ইউনো ব্যস্ত থাকায় তারা অপেক্ষায় ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মুজিবুর রহমানের নেতৃত্বে
দলটি কয়েকজন নেতাকর্মী ওই কার্যালয়ে প্রবেশ করেন। সেখানে জামাত নেতাদের দেখে উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে বলেন, এরা কেন এখানে ঘন্টার পর ঘন্টা বসে থাকে? বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর মুজিবুর রহমান কক্ষ থেকে বেরিয়ে তাদের অন্য নেতাকর্মীদের ডাকেন। তিনি সেখানে আবার ফিরে গিয়ে ইউনোর সামনেই জামাতের ওই নেতাকে মারধর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ইউনো কার্যালয়ের কর্মীরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেন। তাহলে এই হলো বিষয়। তো যেটা বলতেছিলাম, এই ঘটনাগুলো যত ঘটবে, যত বেপরোয়া হবে বিএনপি, তাদের ভোট তত কমবে মাঠ থেকে। এখন সেই আগের বা 2001 সালের বা 1990 সালের হিসাব করে আসলে এখন কাজ হবে না। এখন দিনটা চেঞ্জ হয়ে গেছে। এখন নির্বাচন করতে হবে বা নির্বাচনে যাওয়ার জন্য নতুন কৌশল নিতে হবে। আর আপনি এখন যত এই অপকর্মগুলো করবেন, তত আপনার ব্যাকফুটে যাবেন, আপনাকে ব্যাকফায়ার করবে এগুলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।